আমাদের কথা হয়েছে আমাদেরকে বুয়া কাগজ দেখ কি কাগজ দেখ আমাদের ব্যাংক দিছে, আমাদেরকে ব্যাংক দিছে, আমরা ব্যাংকের বিশ্বাস করি। ব্যাংকে আমাদেরকে কখন বলে বুয়া কাগজ, এটা কোনো ইয়ে হবে না। নইলে প্রশাসন কি করবে? প্রশাসন আমাদেরকে আজকে একটা বুদ্ধি যাইতেই হবে, নইলে আমরা এখানে মরে যাবো। আমাদের টাকা আমাদের দিতে হবে, আমরা এটা এক কথা, আমাদের টাকা আমাদের দিতে হবে। আমরা কিছু মানি না, আমরা আমাদের টাকা চাই। আমরা ব্যাংকের ভিতরে কাজ করবো করছি, বাইরে কোনো কাজ করবার আমরা করি নাই। আমাদের টাকা আমাদের চাই চাই। আমি আজকে নিয়ে যাব, না হলে এখানে আমি এখান থেকে যাব না। আমার টাকা দিব, আমি টাকা দিছি ব্যাংকে, আমি তো টাকা পাবলিকের দিই নাই। আমি কেন পাবলিক থেকে টাকা চাবো? আমি চিনি ইসলামী ব্যাংকে টাকা রাখছি, ইসলামী ব্যাংক টাকা দিবে। এরা জামাতে ইসলাম কি বাহির করছে, এরা তো সুরের থেকে বেশি, এরা ডাকাতি করতে মানুষকে বসে রয়েছে। এরা টাকা না দিলে আজকে এদেরকে এখানে ধরবো। ম্যাডাম এটা বলতেছে স্যার নীলুফার ইসলাম বসে আছে, বলে বসুক, সমস্যা নাই। তারপর আমি বলছি যে ম্যাম আপনি চলে যান, আপনার টাকা জমা হয়ে যাবে সার্ভার ঠিক হইলে। আমি বলছি আমি যে চলে যাব, তাহলে আমার ডকুমেন্টসটা কি? আমি 9 লক্ষ টাকা আপনাকে দিয়ে যাবো কি বাবদে? এর কথা বলে উনি আমার বলে আপনার চিকিৎসা দেন, 9 লক্ষ টাকা আমি উঠাই দিছি। এই কাগজটা দিছে, 9 লক্ষ টাকা আমি উঠাই দিছি, আপনি শুধু চিকিৎসা দিয়ে নিয়ে যান। এরপরে দিয়ে আমি প্রায় 15 দিন আসছি, স্যার আমার ফোনে মেসেজ কেন যায় না, বলে ম্যাম মেসেজ অনেক সময় টাকা অ্যাকাউন্টে জমা হয় কিন্তু মেসেজ আসে না, এটা নিয়ে কোনো সমস্যা না। আপনার সাথে তো আমার সাথে চিরস্থায়ী কাজ করবার, এটা তো আজকে না, আপনি কোনো টেনশন করবেন না। এই কথা বলতে এই যাকে স্যার বলছে কোনো সমস্যা না। হ্যাঁ, আর ম্যানেজারও বলতেছে, ম্যানেজারের কথা বলতেছে যে কোনো সমস্যা নাই, মেসেজ আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে জমা। বুঝিনি এই কথা বলি আমাকে বাড়াইছে। এখন আমি কি করি? আমার সম্পূর্ণ 17 লক্ষ টাকার আমি কোনো বুঝ পাই নাই, 17 লক্ষ টাকার কোনো আমি হিসাব পাই নাই। বুঝছি না, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এগুলো খুব কষ্টের টাকা। আমি বাড়িতে ডাকাতের বয়ানে ডাকাতের হাতে টাকাটা দিচ্ছি। আমি আজকে নিয়ে যাব, না হলে এখানে আমি এখান থেকে যাব না। আমার টাকা দিব, আমি টাকা দিছি ব্যাংকে, আমি তো টাকা পাবলিকের দিই নাই। আমি কেন পাবলিক থেকে টাকা চাবো? আমি চিনি ইসলামী ব্যাংকে টাকা রাখছি, ইসলামী ব্যাংক টাকা দিবে। আপনারা এই আমানত, এই গরিবের লোকজনগুলার গুচ্ছিত টাকাগুলা কিভাবে ফেরত পাবে সেই ব্যাপারে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আদালত থেকে শুরু করে ডিসিএসপি, থানা, প্রশাসনিক লাইন যত আছে সবার প্রতি উদারতা আহ্বান রাখবো। আপনারা আজকের এই মানববন্ধনে থেকে সবাইকে যেন আইনি সহযোগিতা এবং তাদের কাগজপত্র ডকুমেন্ট দেখে এই গ্রাহকগুলো যেন টাকাগুলা পায়। আপনারা এই সাধারণ গ্রাহকদের পাশে দাঁড়াবেন, যারা এই কোটি কোটি টাকা এই ব্যাংক থেকে উত্তোলন করে প্রতারকের মাধ্যমে লুটপাট করে নিয়ে গেছে। ইশরাক, জাকির, ফারুক সহ এরা, এবং এদের পিছনে একটি শক্তিশালী চক্র কাজ করতেছে। তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং তাদের থেকে টাকা উদ্ধার করে সাধারণ গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।